হচ্ছে কত? আমাদের খরচ $82 আর আমরা পেয়েছি 282.47। অলমোস্ট আমাদের $200 প্রফিট শুধুমাত্র এই প্রোডাক্টটা সেল করে। এবার চিন্তা করেন, আমরা যদি এরকম প্রতি মাসে ৫ টা করে অর্ডার নিয়ে আসতে পারি, ইট মিনস হলো প্রায় $১,০০০ অলমোস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুল। আজকের টিউটোরিয়াল হলো হাউ টু মেক মানি উইথ এআই। আজকের আমি পার্ট 1 নিয়ে বলবো এবং আজকে একটা বিজনেস মডেল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি পার্সোনালি করতেছি এবং এটা প্রুভেন। সো আপনিও আপনার জন্য এটা শুরু করতে পারেন। যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা কাজ পাচ্ছেন না, বা যারা জব করতেছেন বা স্টুডেন্ট, সময় হাতে একদমই কম, সুতরাং আপনি ডেইলি 1 থেকে 2 ঘন্টা দিয়েও কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন। তেমন কোনো এখানে ইনভেস্টমেন্ট নাই, অল্প কিছু পরিমাণ করলেই হবে। আমি এই হাউ টু মেক মানি উইথ এআই এর অনেকগুলো পার্ট নিয়ে আসবো, যেখানে ভিন্ন ভিন্ন বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি নিজেও করব। আপনি দেখে দেখে আপনি আমার মডেলগুলা ইউজ করতে পারেন। আমি যেইগুলো করতেছি আপনি সেগুলাই করতে পারেন। এখানে আমাকে কপি করতে পারেন। আপনাকে নিজেই রিভিল করতে হবে এরকম না। আপনি আমারগুলাই কপি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো আমরা আজকে যে বিজনেস মডেলটা দেখব সেটা একটা ই-কমার্স বিজনেস মডেল। সো এই বিজনেস মডেলে আমাদের যেই টুলস গুলা লাগবে সেটা হলো Shopify স্টোর। আমাদের একটা Shopify স্টোর লাগবে। আমরা Shopify স্টোর কম বেশি সবাই জানি, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। এখানে Shopify একটা আমাদের A to Z একটা সার্ভিস প্রোভাইড করে, যেখানে আমরা একটা অনলাইন স্টোর ওপেন করতে পারি। জাস্ট আমরা ডোমেইনের থ্রুতেই আমরা এখান থেকে একটা স্টোর অ্যাক্সেস নিতে পারি এবং এখানে একটা ই-কমার্স সাইট ম্যানেজ করা অনেক সহজ। সো আপনি কিভাবে একটা Shopify স্টোর ডিজাইন করবেন বা কিভাবে খুলবেন, এই সমস্ত অনেক ভিডিও আপনি YouTube এ পাবেন এই সম্পর্কে। সুতরাং আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। খুব ইজিলি আপনি এটা ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি আ কারো থ্রুতে বা কারো হেল্প নিয়ে এটা করতে পারেন। সো আরেকটা বিষয় বলি যে Shopify স্টোর খুললে সেখানে পেমেন্ট গেটওয়ে লাগে। সো পেমেন্ট গেটওয়েটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট পাওয়া। যেহেতু আমাদের এখানে PayPal ও নাই। সুতরাং আপনি আপনার যদি আ আমেরিকান বা কানাডিয়ান বা যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো ফ্যামিলি বা আত্মীয়স্বজন থাকে, তাদের থ্রুতেও আপনি পেমেন্ট গেটওয়ে অন করে নিতে পারেন। অথবা যেহেতু এখানে ট্যাক্সের ইস্যু রয়েছে, তারা হয়তো করে দিতে চাইবে না। অথবা আপনি USA বা UK তে কোনো একটা কোম্পানি ফরমেশন করে সেইটার থ্রুতেও কিন্তু আপনি এই পেমেন্ট গেটওয়েটা অন করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে পেমেন্ট গেটওয়ে অন করতে কোনো থার্ড পার্টি সার্ভিস আছে, আপনি আমাদের থ্রুতেও নিতে পারেন, অথবা বাংলাদেশের অনেকেই এই সার্ভিস প্রোভাইড করে, তাদের তাদের থেকেও নিতে পারেন। সো আপনি একটা Shopify স্টোর সেট করে নেওয়ার পরে আপনার লাগবে প্রোডাক্ট। তো প্রোডাক্ট কোথায় পাবেন? প্রোডাক্ট আইডিয়া আমি দিচ্ছি আপনাকে। তো আপনি চলে যাবেন etsy.com। এটা অনেক পপুলার একটা ওয়েবসাইট। অনেকগুলা কান্ট্রিতে এটা এভেইলেবল আছে। বাংলাদেশেও ছিল, এখন নাই। বাংলাদেশে এখান থেকে এখন আর স্টোর খোলা যায় না। সো এইখানে আমরা যে প্রোডাক্ট সেল করব সেটা হলো আ ওয়াল আর্ট। আমরা জাস্ট সার্চ করলাম ওয়াল আর্ট ডিজিটাল ডাউনলোড। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে প্রোডাক্টের আইডিয়াটা কিভাবে নেবেন। সো এইখানে আসার পরে আপনি দেখবেন যে প্রোডাক্টগুলো ডিজিটাল, মানে ওরা জাস্ট হলো ছবিটা প্রোভাইড করবে। আপনাকে কোনো ফিজিক্যাল আইটেম দিবে না। সুতরাং আপনি এই ধরনের আইটেমগুলা দেখতে থাকবেন। ঠিক আছে? তো আমরা এখানে অনেক আইটেম দেখতে পাচ্ছি। তো এইগুলো আপনি জাস্ট ওপেন করবেন। আপনার যেটা ভালো লাগে ওপেন করে দেখবেন কোন প্রোডাক্টগুলার সেল অনেক বেশি। ঠিক আছে? আপনি আমি কিছু ক্যাটেগরি দিচ্ছি। আপনি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, মিনিমালিস্ট এই ধরনের আইটেমগুলো অনেক বেশি সেল হয়। আমি এটা ওপেন করে নিচ্ছি, অথবা এটা। দেখেন এগুলো কিন্তু ডিজিটাল ডাউনলোড অনলি, হ্যাঁ? আপনি কিনলে কিন্তু এইখান থেকে শুধু ওরা ফাইলটাই দিবে। PNG ফাইল। এবং এই প্রোডাক্টটা বেস্ট সেলার, হ্যাঁ? অনেক বেশি সেল হয় এটা। এটাও বেস্ট সেলার। এটাও অনেক বেশি সেল হয়। সুতরাং আপনি এক কাজ করবেন,
এই প্রোডাক্টটাই আপনি জাস্ট আপনার যে Shopify স্টোর সেখানে লিস্টিং করবেন। বাট আপনি কখনো বাট আপনি ডিজিটাল ফাইল দিবেন না। আপনি হলো ফিজিক্যাল আইটেম সেল করবেন। তো আপনি যখন অর্ডার পাবেন, সেইটা হচ্ছে Printify নামে একটা ওয়েবসাইট রয়েছে। ওইখান থেকে আপনার অর্ডারটা ডেলিভার করবেন। মানে Printify হচ্ছে আপনার যে প্রিন্ট সেটা প্রিন্ট করবে। প্রিন্ট করে আপনার কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। সুতরাং আপনার ১ম কাজ হচ্ছে এই প্রোডাক্টটা আপনি যদি এই প্রোডাক্টটা লিস্ট করতে চান, তাহলে এই সিমিলার এই আইটেমটাই আপনি আপনার Shopify স্টোরে লিস্ট করবেন। সো কিভাবে লিস্ট করতে হয় এইগুলা আপনি YouTube এ পেয়ে যাবেন। সুতরাং আপনি ওখান থেকে শিখে এই কাজটা করে নেবেন। তো Shopify স্টোরে লিস্ট করার পরে আপনার পরের কাজটা হবে আপনি এগুলো কিভাবে মার্কেট করবেন। সো মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের ২ টা চ্যানেল লাগবে। একটা হচ্ছে Facebook, একটা হলো Pinterest। Facebook আমরা সবাই কম বেশি জানি। বাট Pinterest সম্বন্ধে হয়তো অনেকের ধারণা নাই। Pinterest একটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন যেখানে মানুষজন এসে বিভিন্ন ছবি-টবি নিয়ে ইন্সপায়ারেশন নেয়। সেখান থেকে আ ধরেন আপনার কোনো হোম ডেকোর আ কোনো কিছু ইন্সপায়ার লাগলে বা আইডিয়া যদি লাগে তাহলে এইখানে মানুষ সার্চ করে এবং এখান থেকেও অনেক পারচেজ হয়। সুতরাং আপনি Pinterest এ কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন, কিভাবে এখানে পোস্ট করবেন, সবকিছু আপনি YouTube থেকে শিখতে পারবেন। তো আপনি এই প্রোডাক্ট লিস্ট করার পরে আপনার আইটেমটা এইখানে পোস্ট করবেন। অ্যান্ড দেন আপনার লাগবে একটা USA Facebook অ্যাকাউন্ট। সো আপনি VPS একটা নিতে পারেন। এটার দাম $৪ থেকে $৫ নিবে এবং এই VPS এর থ্রুতে আপনি একটা US এর Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এবং ক্রিয়েট করার পরে আপনি সেইখানে মার্কেট প্লেস দেখবেন এবং মার্কেট প্লেসে আপনার যে প্রোডাক্ট Shopify এ লিস্টিং করেছেন, ওইটাই আপনি আপনার Facebook মার্কেট প্লেসে জাস্ট লিস্ট করবেন। সো এইটা আমাদের একটা US এর Facebook অ্যাকাউন্ট এবং আমরা অলরেডি অনেকগুলো লিস্টিং এখানে আমরা লিস্ট করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট লিস্ট করা একদমই সিম্পল। যে ক্রিয়েট নিউ লিস্টিং এইখানে ক্লিক করে জাস্ট আইটেম ফর সেল। আইটেম ফর সেলে এখানে এড ফটোস, টাইটেল, ডেসক্রিপশন দিয়ে আপনি ইজিলি এখানে লিস্ট করতে পারেন। এবং এইখানে আমরা দেখছি যে আ অর্গানিক্যালি এখানে কোনো পেইড মার্কেটিং করা হয় নাই। এইখানে এমনিতেই ক্লিক করে। যারা আমেরিকায় আছে আপনি যে লোকেশন দিবেন, ওই লোকেশনের আন্ডারে কিন্তু এই প্রোডাক্ট গুলা শো হবে এবং ওইখানকার মানুষ যখন পছন্দ করবে, যদি আপনার প্রোডাক্ট চুজ করে, সেক্ষেত্রে আপনাকে মেসেজ দিবে। এবং মেসেজ দিলে সে যদি সেটা নিতে চায়, মেসেজ দিলে আপনি আপনার Shopify এর যে লিস্টিং সেটা আপনি তাকে দিবেন। আ একটু, একটু কায়দা করে দিবেন। কারণ ডিরেক্টলি লিঙ্ক দিলে সেটা হয়তো Facebook মার্কেটপ্লেস আপনাকে ব্লক করে দিতে পারে। আপনি জাস্ট আপনার ডোমেইনের নাম আ তাকে দিতে পারেন, হ্যাঁ? এবং আপনার যে লিস্টিং, সেই লিস্টিং এর নাম দিতে পারেন। জাস্ট সে সার্চ করে সেখান থেকে সে অর্ডার করতে পারবে। তো চলুন আমরা আজকে একটা অর্ডার রিসিভ করেছি। আ আমরা আমি আপনাদের দেখাচ্ছি। সো এই যে একটা অর্ডার দেখতে পাচ্ছেন, এইটা আগস্ট 22 মানে এটা কালকে এই অর্ডারটা এসেছে। এই প্রোডাক্টটার আ প্রাইস হচ্ছে আ $282, হ্যাঁ? $241 দাম। তার সাথে হচ্ছে 19.64 হচ্ছে শিপিং কস্ট এবং ট্যাক্স হলো 21.83 টোটালে আমরা পেয়েছি 282.47। এখান থেকে Shopify কিছু ট্যাক্স কাটবে এবং আ 3% আই থিংক 3% কাটবে। দেন সেটা বাকিটা আমাদের দিয়ে দিবে। সো এই প্রোডাক্টটা Printify অ্যাকচুয়ালি কত দাম পড়ছে সেটা আমি আপনাদের দেখাবো এবং এই প্রোডাক্টটা আমরা কিভাবে AI এর থ্রুতে বানাবো এবং সেটাও আমি আপনাদের দেখাবো। যেহেতু এই প্রোডাক্টটা Etsy এর প্রোডাক্ট এবং আমাদের কাছে এটা নাই, সেহেতু এটা আমরা কিভাবে আ মানে মেক করেছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এই প্রোডাক্টটা আমাদের অর্ডার আসছিল এবং জাস্ট আমি কি করছিলাম, এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়েছিলাম এবং স্ক্রিনশট নিয়ে এবং যেটা সবসময় আমরা এই কাজটাই করে থাকি। একটু লোড হচ্ছে। সো জাস্ট স্ক্রিনশটটা আমি এখানে দিয়েছি ChatGPT তে ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে।
এবং সে কিন্তু আমাকে প্রায় সিমিলার একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে। হ্যাঁ? এটা ডাউনলোড করার পরে আপনি Canva র থ্রুতে Canva র নাম হয়তো অনেকে শুনবেন। Canva র থ্রুতে আপনি এটার রেশিও এবং এটার সাইজ বাড়ায় নিবেন। এছাড়াও আপনি Adobe Photoshop ইউজ করতে পারেন রেজোলিউশন বাড়ানোর ক্ষেত্রে। যেহেতু এটা প্রিন্ট করবে, সেহেতু আপনাকে মাস্ট এর রেজোলিউশন বাড়াইতে হবে। সো এই অর্ডারটা যখন আপনার অর্ডার আসবে, তখন আপনি এটা কিভাবে ফুলফিল করবেন? ১ম কাজটা হইলো আপনি জাস্ট ইমেজটা ক্রিয়েট করে নিবেন ChatGPT থেকে। অ্যান্ড দেন রেজোলিউশন বাড়ানোর পরে আপনি Printify চলে যাবেন। সো Printify এ যাওয়ার পরে আপনি এখানে এই যে ডোমেইন printify.com এইখানে গেলে আপনি একটা অ্যাকাউন্ট সেট করে নেবেন। তো এটা কিভাবে সেট করতে হয় খুবই সহজ। YouTube এ দেখলেই আপনি পারবেন। এরপরে আপনার ১ম কাজটা হবে আ আপনি আ ক্যাটালগে যাবেন। ঠিক আছে? এই ক্যাটালগে যাওয়ার পরে এখানে কিন্তু Printify কিন্তু অনেক ধরনের আইটেম প্রিন্ট করে দেয়। অর্থাৎ আপনি যদি টি-শার্ট সেল করেন, টি-শার্টে যদি আপনি ডিজাইন দেন, যদি এই বিজনেস মডেলের নাম হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, যেহেতু আপনার ডিজাইনটা সাবমিট করে এই টি-শার্ট ওরা কিন্তু আ প্রিন্ট করে আপনার কাস্টমারের কাছে পাঠায় দিবে। তো ওরা শুধু যে টি-শার্ট বা হচ্ছে ওয়ালেট এগুলোই করে না। ওরা অনেক ধরনের আইটেম করে। যে ক্যান্ডেল, মগস, হ্যাঁ? টোয়ালস, কাভার, রাগস, ম্যাটস, বেডিং অনেক ধরনের আইটেম রয়েছে। আপনি এগুলো নিয়েও কাজ করতে পারেন। তো আমরা যে আইটেম নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ওয়ালেট। তো আপনি হচ্ছে এইখান থেকে আ হোম ডেকোর এখানে গেলাম। যেহেতু এটা একটা হোম ডেকোর আইটেম। সো এই যে প্রোডাক্ট গুলো লিস্ট করা আছে, এইগুলা যেই প্রোডাক্টটা আপনার অর্থাৎ আপনি যে ক্যানভাসের থ্রুতে বা যেই ম্যাটের থ্রুতে আপনি প্রোডাক্টটা প্রিন্ট করে কাস্টমারের কাছে পাঠাইতে যাচ্ছেন, ওইটা সিলেক্ট করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ওই আইটেম। তো এইটা আপনাকে সিলেক্ট করার পরে আপনি এটা সিলেক্ট করতে হবে, ওকে? এটা সিলেক্ট করার পরে আপনি স্টার্ট ডিজাইন এ ক্লিক করবেন। স্টার্ট ডিজাইন এবং স্টার্ট ডিজাইন এর পরে এইখান থেকে আপনার ভেরিয়েশনটা মানে সাইজটা আপনার সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যে অর্ডারটা আ Shopify পেয়েছিলাম সেটার সাইজ ছিল 24/36। সো এইখান থেকে আমরা জাস্ট ভেরিয়েশনটা সিলেক্ট করে নেব। সাইজ 24/36 this one 24/36 সো এর অনেকগুলো কালার রয়েছে যে ম্যাটে সে প্রিন্ট করে দেবে সে ম্যাটের কালারটা এখানে হোয়াইট, ব্লাক, এক্সপ্রেসো এন্ড ন্যাচারাল। তো আমরা আ এইখান থেকে কিন্তু দেখে নিতে হবে আপনাকে যে এটা কি ধরনের কালার। এটা হলো এক্সপ্রেসো। তো আমরা এক্সপ্রেসোটা দিতে পারি এখান থেকে অথবা নিউট্রাল আপনি দিতে পারেন। এইটা সরি 24/36 আমি নিউট্রালটা দিলাম। আচ্ছা, মানে নিউট্রাল আই থিংক। হ্যাঁ, নিউট্রাল। সো এই ভেরিয়েশনটা আপনি সিলেক্ট করবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেন। হোয়াইটই থাকলো। এরপরে আমাদের যে ডিজাইন, এই ডিজাইনটা আমরা আপলোড দেব এখানে। তো এখানে আপলোড দেওয়ার পরে মাই ডিভাইস আমরা অলরেডি এটা ইয়ে করে রাখছিলাম, সাইজটা বাড়ায় রাখছিলাম, রেজোলিউশন বাড়িয়ে রাখছিলাম। তো আমরা এটা আপলোড দিলাম। একটু সময় নিচ্ছে।
সো আপলোড দেওয়ার পরে আমরা এই যে এখানে অলরেডি ফিট হয়ে গেছে, যেহেতু আমাদের ইমেজটা সাইজটাও প্রায় সেম ছিল, সেহেতু এটা ফিট হয়ে গেছে। আপনি একটু এদিক টেনে টুনে আপনি ঠিক করে নিতে পারেন। এটা কিরকম দেখায় আমরা এই যে প্রিভিউতেও কিন্তু দেখতে পারবো। এটা অ্যাকচুয়ালি বসানোর পরে সেটা কিরকম দেখাবে। তো এখানে অনেকগুলো মকআপ দিয়ে দিয়েছে, হ্যাঁ? এটা দিলে এরকম দেখাবে। সো আই থিংক এটা আমাদের ঠিক আছে। এরপরে আমরা সেভ প্রোডাক্ট দিব এখানে। তো অর্ডারটা কনফার্মেশন করার আগে আপনি যে কাজটা করতে পারেন, এই প্রোডাক্টটা কিরকম দেখাচ্ছে প্রিন্ট করার পরে সেটা কিন্তু আপনার এই মকআপের ছবি কাস্টমারের কাছে পাঠাইতে পারেন। ঠিক আছে? তো এখানে সেভ দেওয়ার পরে আমাদের প্রোডাক্টস এ যখন আপনি এখানে ক্লিক করবেন, হ্যাঁ? আমরা প্রোডাক্টটা এই যে এখানে চলে আসছে, হ্যাঁ? এই প্রোডাক্টটা অলরেডি এখানে চলে আসছে। এখানে আমি জাস্ট এডিট ডিজাইনে গিয়ে আমি যেটা 10/8 এটা জাস্ট আমি আউট করে দেবো এখান থেকে। এটা আমাদের দরকার নেই। সাইজ আমাদের এটা দরকার নাই। দেন সেভ প্রোডাক্ট। দেন পাবলিশ। সো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা জাস্ট এটা আপলোড করলাম ডিজাইনটা। এরপরে আমরা অর্ডার করব। সো অর্ডার করার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট অ্যান অর্ডার। এখানে ম্যানুয়াল এইখানে ক্লিক করব। করার পরে আমরা যে প্রোডাক্টটা এই মুহূর্তে আপলোড করলাম সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিপিং। শিপিং এ এইখানে কাস্টমারের নেম দিতে হবে। কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল যেটা আপনি শপিফাই পাবেন। এই যে কাস্টমারের নেম, ইমেইল সবকিছু এখানে আছে। তো এইখান থেকে আপনি সবকিছু পাবেন এবং দেন সিমিলার ইনফরমেশন গুলা এখানে দিবেন। অর্থাৎ কাস্টমারের অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সবকিছু একদম সিমিলার দিবেন। অ্যান্ড দেন সাবমিট এ অর্ডার ক্লিক করলে আপনি এখানে যে আপনার কার্ড অ্যাড থাকবে সেখান থেকে এই প্রিন্টিফাই আপনার অ্যামাউন্টটা কেটে নেবে যেটা কস্টিং। হ্যাঁ? এখানে আমাদের কস্টিং দেখাচ্ছে $82। মানে এই প্রোডাক্টটা পাঠাইতে কাস্টমারের কাছে আমাদের খরচ হবে $82, বাট আমরা Shopify এ পেয়েছি 282.47 অর্থাৎ $282। হ্যাঁ? তার মানে আমাদের খরচ হচ্ছে কত? আমাদের খরচ $82 আর আমরা পেয়েছি 282.47। অলমোস্ট আমাদের $200 প্রফিট শুধুমাত্র এই প্রোডাক্টটা সেল করে। এবার চিন্তা করেন আমরা যদি এরকম প্রতি মাসে ৫ টা করে অর্ডার নিয়ে আসতে পারি, ইট মিনস হলো প্রায় $১,০০০, অলমোস্ট $১,২০,০০০ সরি $১,২০,০০০ মতো আমাদের মান্থলি প্রফিট জেনারেট করা পসিবল অনলি ৫ টা অর্ডারে। তো এটা তো ফ্রি মার্কেটিং। আপনি যদি পেইড মার্কেটিং করেন সেক্ষেত্রে আরো অর্ডার নিয়ে আসা পসিবল। আমরা যেহেতু জাস্ট এটা টেস্টিং করতেছিলাম যে এটা কাজ করে কিনা। তো আসলে দেখছি কাজ করছে। তো আমরা এরকম আরো অর্ডার কনফার্ম করেছি। এরকম না যে শুধু একটাই অর্ডার। আমরা এখান থেকে টোটালে সেল করেছি মোটামুটি প্রায় $৪,০০০ এর মতো সেল করেছি এবং আমাদের প্রফিট হয়েছে মোটামুটি $২,০০০ এবং সবগুলাই কিন্তু ফ্রি মার্কেটিং করে। আমরা কোনো পেইড মার্কেটিং করি নাই। সো এইভাবে কিন্তু আপনি এখান থেকে জাস্ট অর্ডারটা কনফার্ম করলে কাস্টমারের কাছে এই প্রিন্টিফাই কোম্পানি আপনার যে প্রোডাক্ট, হ্যাঁ, ওয়ালেট সেটা কিন্তু পাঠায় দিবে। সো এইভাবে কিন্তু আপনি একটা প্রিন্ট অন ডিমান্ড বা একটা ই-কমার্স বিজনেস রান করতে পারেন উইথআউট এনি ইনভেস্টমেন্ট। আচ্ছা আমি ইনভেস্টমেন্ট ছাড়া কেন বলছি? আচ্ছা আপনাকে তো এই $৮২ দিতে হবে, তাই না? এটাও দিতে হবে না। আপনি যদি আপনার Shopify স্টোরে শিপিং সময় যদি একটু সময় নিবেন। কারণ এখানে তো প্রিন্ট করতে হবে। কাস্টমারকে বলবেন যে একটু সময় লাগবে। সো এটা যদি করেন তাহলে দেখা যাচ্ছে যে Shopify কিন্তু ৩ দিনের মধ্যে আপনার টাকাটা আপনার ব্যাংকে পাঠায় দিবে। তার মানে আপনি যেহেতু ৩ দিনের মধ্যে টাকাটা পেয়ে যাচ্ছেন,
আপনি ওই টাকাটাই ইউজ করে আপনি প্রিন্টিফাই থ্রুতে অর্ডার করতে পারেন। তাহলে আপনার কোনো পকেট থেকে কোনো অ্যামাউন্ট লাগছে না। হ্যাঁ? তার মানে আপনি ফ্রিতেই আপনি এই বিজনেসটা রান করতে পারছেন। সো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমন্ত্রণ রইলো। আমি নেক্সট ভিডিওতে আরেকটা বিজনেস মডেল দেখাবো। আ যেটার থ্রুতেও আপনি এআই এর হেল্প নিয়ে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।